গুরুতর মানবাধিকার লঙ্ঘন করার পরও র্যাবের গোয়েন্দা শাখার সদস্যদের মোতায়েন করা হয়েছিল জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে। একটি তথ্যচিত্রে এমন অভিযোগ করেছে জার্মান সম্প্রচার মাধ্যম ডয়চে ভেলে। নেত্র নিউজ ও জুড ডয়চে সাইটুং নামের আরেকটি সংবাদ মাধ্যমের সঙ্গে ডয়চে ভেলের যৌথ উদ্যোগে এই তথ্যচিত্রটি তৈরি করা হয়েছে বলে জানানো হয়। তথ্যচিত্রটির শিরোনাম যেভাবে নির্যাতনকারীরা হয়ে গেল জাতিসংঘের শান্তিরক্ষী। 20 মিনিটের ওই তথ্যচিত্রে দেখানো হয়েছে বাংলাদেশ বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। বিশ্বব্যাপী প্রায় 6000 বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েন আছে। তবে এর মধ্যে নির্যাতনকারীরাও রয়েছেন বিচার বহির্ভূত খুনের সাথে জড়িতরাও। ডয়চে ভেলের তথ্যচিত্র থেকে জানা যায়, বাংলাদেশে নিরাপত্তা বাহিনীর নির্যাতনের অভিযোগ নিয়ে 2019 সালে একটি প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের নির্যাতন বিরোধী কমিটি। সেখানে র্যাবের একটি ইউনিট নিয়ে বলা হয় এটি বাংলাদেশ জুড়ে টর্চার সেলের নেটওয়ার্ক পরিচালনা করে। এসব সেলের কিছু সেফ হাউস রয়েছে, অন্যগুলো রয়েছে র্যাব কম্পাউন্ডের আড়ালে। ডয়চে ভেলে জানায়, সেই প্রতিবেদন প্রকাশের পরও র্যাবের অভিযুক্তদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টো প্রতিবেদন প্রকাশের পর 40 জন র্যাব সদস্যকে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে পাঠানো হয়। শান্তিরক্ষী মিশনে গিয়েছেন এমন একজন তার চেহারা প্রকাশ না করে ডয়চে ভেলেকে জানায়, মিশনগুলোতে এমন র্যাব সদস্য গিয়েছেন যারা ঠান্ডা মাথায় বিচার বহির্ভূত খুনের সঙ্গে জড়িত ছিলেন। এসব সত্ত্বেও তাদেরকে শান্তিরক্ষী হিসেবে মোতায়েন করা হয়েছিল। তথ্যচিত্রে বলা হয়, শান্তিরক্ষীদের নতুন মানবাধিকার নীতি অনুসারে সেনা সদস্যদের যাচাই বাছাইয়ের দায়িত্ব পালন করে সেনা পাঠানো দেশগুলো। এসব দেশকে প্রত্যেক সেনার জন্য প্রত্যয়ন দিতে হয় যে তিনি মানবাধিকার লঙ্ঘন করেননি বা এমন কোনো অভিযোগও তার বিরুদ্ধে নেই। অর্থাৎ বাংলাদেশ থেকে প্রত্যেক সদস্যের মানবাধিকার লঙ্ঘন না করার সবুজ সংকেত পেয়ে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। জাতিসংঘ যাচাই বাছাইয়ের কাজটি করতে পারেনি, তাদের সেই সামর্থ্য নেই। তথ্যচিত্রে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল অ্যান্ড্রু গিলমোর জাতিসংঘের অসহায়ত্বের কথা তুলে ধরেন। জাতিসংঘের হাত বাঁধা জানিয়ে তিনি বলেন, বিশ্বে পর্যাপ্ত সেনা নেই, তাই যারা মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন করে শুধু তাদেরকেই শান্তিরক্ষী হিসেবে নিতে পারে না জাতিসংঘ। আবার যারা মানবাধিকার লঙ্ঘন করে তাদেরকে শান্তিরক্ষী মিশনে না পাঠানোর জন্য সরাসরি নিষেধও করতে পারে না। বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনকারীদের শান্তিরক্ষী মিশনে থাকা প্রসঙ্গে জাতিসংঘের কাছে জানতে চেয়েছিল ডয়চে ভেলে। জাতিসংঘ লিখিতভাবে জানায়, প্রত্যেক ব্যক্তিকে যাচাই বাছাইয়ের জন্য তাদের কাছে প্রয়োজনীয় রিসোর্স নেই। তবে সেনা এবং পুলিশ সদস্য সরবরাহকারী দেশগুলোর সুনির্দিষ্ট দায়িত্ব সম্পর্কে একটি দীর্ঘস্থায়ী নীতি আছে। জাতিসংঘের মুখপাত্র বলেছেন, বাংলাদেশের প্রতিরক্ষা এবং নিরাপত্তা বাহিনীর সুনির্দিষ্টভাবে র্যাব সদস্যদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগগুলো নিয়ে দেশটির জাতীয় কর্তৃপক্ষের সঙ্গে ধারাবাহিকভাবে যুক্ত থেকে উদ্বেগ জানিয়ে আসছে জাতিসংঘ।